শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 72 পৃষ্ঠার একক কাজ নিয়ে। এখানে 72 পৃষ্ঠার 3টা একক কাজে 3টি অংশ আছে। 10টি করে গণিতক, গণিতক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গণিতক হবে। সাধারণ, এখানে গুণনীয়ক না, এখানে সাধারণ গণিতক নির্ণয় করো, সেটির সাহায্যে লসাগু নির্ণয় করো। তা আমরা প্রথম ভগ্নাংশটা দেখি, লসাগু নির্ণয়টা। 3/1 আর 5/1। 3/1 10টি গণিতক। তো 3/1 10টি গণিতক হলো, গণিতকের বেলা সাধারণত হর পরিবর্তন হয় না। যখন লঘিষ্ঠ করার দরকার হয় তখন আমরা হরটা পরিবর্তন করি। প্রথম হচ্ছে 3, আমরা এক দিয়ে গুণ করলে হচ্ছে 1 1 1, এবার 2 দিয়ে গুণ করলে 2 1 2, 3 দিয়ে গুণ করলে হবে 3 1 3। যদি দুটো 3 3 এর সমান, তাহলে ফল কত হবে? 1। আর এরপর 4 দিয়ে আমরা 3 আসছে হর, এবার 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 1 4 আসবে। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 1 5, নিচে 3 থাকলো। 6 দিয়ে গুণ দিলে উপরে 6 1 6, নিচে আছে 3। তো 3 দিয়ে 6 ভাগ করলে 3 দুগুণে 6। এবার নিচে তো 3 আছে, 7 দিয়ে গুণ দিলে হচ্ছে 7/1, নিচে আছে 3। 8 দিয়ে গুণ দিলে হয় 8/1, নিচে আছে 3। তারপরে একে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9/1। তাহলে 3 দিয়ে 9 ভাগ করলে 3 3 9। এবার নিচে 3 আছে, 10 দিয়ে যদি গুণ করি 10 1 10। তাহলে 10টা গুণিতক বের করলাম। এবার আমরা 5/1 10টা গুণিতক বের করি। 5/1 10টি গুণিতক হলো, নিচে 5 আছে, 1 দ্বারা গুণ করলে হবে 5 1 5, নিচে 5 আছে, 2 দ্বারা গুণ করলে হবে 2 1 2, নিচে 5 লিখলাম, 3 দ্বারা গুণ করলে 3 1 3, তারপর নিচে 5 লিখলাম, 4 দ্বারা গুণ দিলে 4/1, 5 দ্বারা গুণ দিলে 5, নিচে তো 5 আছে, 5 1 5, তাহলে 5 দিয়ে 5 এর ভাগ করলে ফল কত হয়? 1 হয়। নিচে 5 লিখলাম, উপরে 6 দিয়ে গুণ করলে 6 1 6, নিচে 5 লিখলাম, এবার 7 দিয়ে গুণ দিলে 7 1 7, নিচে 5 লিখলাম, 8 দিয়ে গুণ দিলে হয় 8 1 8, নিচে 5 আছে, 9 দ্বারা গুণ দিলে হয় 9 1 9, নিচে 5 আছে, এবার 10 দিয়ে গুণ করলে হয় কি 10 1 10। এবার 5 দিয়ে 10 ভাগ করলে 5 2 10। এখন খেয়াল করো, এটা দুটো ভগ্নাংশের মধ্যে, এই প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে 1 মিল আছে, আর এখানে 2 2 মিল আছে, অর্থাৎ সাধারণ গণিতক আমার 1 আর 2। তা আমরা এই জন্য লিখলাম 3/1 আর 5/1 সাধারণ গণিতকগুলো হলো 1 আর 2। তা নির্ণয় লসাগু আমার কত হবে? তাহলে 1 হবে। এবার আমরা 2 নং সমস্যাটা দেখি। 2 নং সমস্যার মধ্যে সমপ্রশ্ন হচ্ছে 2 5/1 আর 6/1। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে 5/1 10টা গণিতক বের করব। তো গণিতকের বেলা সাধারণত হরের পরিবর্তন হয় না লঘিষ্ঠ ছাড়া। তাহলে নিচে আমরা হর প্রথমে 5 লিখলাম, সবগুলোরই 5 লিখে দিলাম। এবার 1 দ্বারা গুণ দিলে 5 1 5, 2 দ্বারা গুণ দিলে 2 1 2, 3 দ্বারা গুণ দিলে 3 1 3, 4 দ্বারা গুণ দিলে 4 1 4, 5 দ্বারা গুণ দিলে 5 1 5। যেহেতু দুটো সমান হবে, তাহলে 5 দিয়ে 5 ভাগ করলে কত হচ্ছে? 1। এবার 6 দ্বারা গুণ দিলে হয় 6 1 6, 7 দ্বারা গুণ দিলে হয় 7 1 7, 8 দ্বারা গুণ দিলে হয় 8 1 8, লবকে 9 দ্বারা গুণ দিলে হয় 9 1 9, লবকে 10 দ্বারা গুণ দিলে হয় 10 1 10। তাহলে 5 দিয়ে 10 এর ভাগ যায়, 5 2 গুণে 10। আমরা কি লিখতে পারি? 5 2 গুণে 10। এবার আসি 6/1 আমরা গণিতকগুলো 10টা গণিতক আমরা বের করব। তো 6/1 10টি গণিতক হলো, তা আমরা সবগুলো আগের মতোই সবগুলোর হর যে 6 আছে সবগুলো 6 আমরা লিখে নিলাম। তো প্রথমটাতে আমাকে এই 6/1 যেহেতু 1 দিয়ে গুণ করতে হবে, তো 1 দিয়ে গুণ দিলে 1 1 1। এবার 2 দিয়ে গুণ দিলে হয় 2 1 2। এবার 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 গিয়ে 1 গুণ দিলে 3 1 3। এবার 6/1 যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 যায় 1 গুণ দিলে কি হয় 4 1 4। এবার 5 দিয়ে গুণ দিলে কি হয় 5 1 মানে 5টা হচ্ছে এখানে গুণ করব, তাহলে লবের সাথে গুণ হবে 5 1 5। এবার যদি 6/1 6 দিয়ে গুণ করি তাহলে 6 আর 1 গুণ দিলে হয় 6 1 6, দুটোই সমান। 6 দিয়ে 6 ভাগ করলে ফল কত হয়? 1। এবার 6 আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 7 1 7। এবার 8 দিয়ে গুণ দিলে হয় 8 1 8, 9 দিয়ে গুণ দিলে হয় 9 1 9, 10 দিয়ে গুণ দিলে হয় 10 1 10। আমরা 6/10কে ভাগ করা যায়, আমরা ইচ্ছে করলে এটাকে ভাগ করতে পারি, এটাকেও ভাগ করা যায়, আমরা ভাগ করিনি। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা সাধারণ গণিতক মিল? আমরা দেখলাম যে 1 ছাড়া আমাদের আর কোনো সাধারণ গণিতক মিল নাই। তা আমরা লিখতে পারি 5/1 ও 6/1 এর সাধারণ গণিতক। 5/1 আর 6/1 এর সাধারণ গণিতক আমার কত? 1। তা সাধারণ গণিতক যা, সেটাই হচ্ছে লসাগু। এই জন্য আমরা লিখতে পারি নির্ণয় লসাগু হচ্ছে কত? 1। এভাবেই আমরা খুব সহজে সাধারণ গণিতক নির্ণয়ের মাধ্যমে
যে কোনো দুটি বা তিনটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে পারি। এবার একক কাজ 3 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, সেখানে আছে 3/1 আর 10/1। এগুলো 10টা করে সাধারণ গুণিতক বের করতে হবে আর লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে 3/1 আর 10/1। তা আমরা 3/1-এ 10টি গুণিতক বের করব। প্রথমে 3 লিখলাম, দেখো হর। আর যদি 1 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1 উপরের সাথে গুণ হবে, 1 একে 1, তাহলে 3/1। এবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, ধরো এখানে আমরা 2 দ্বারা গুণ করলাম, এই যে 3/1 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি দেখো 2 গিয়ে কাকে 1 কে গুণ করবে, 2 একে 2 অর্থাৎ 3/2। এরপর যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো তো 3 একে 3 অর্থাৎ 3/3। আর 3/3 মানে ফল কত 1, 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 একে 3। এবার 4 নম্বর গুণিতক বের করতে হলে আমাকে করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4টা উপরে যাবে, 4 একে 4, নিচে থাকবে 3, যে লিখলো 3/4। এবার যদি আমি 5 দ্বারা গুণ করি পঞ্চম গুণিতকের জন্য, 5 দ্বারা গুণ করলে 5 উপরে যাবে, 5 একে 5, নিচে থাকবে কত 3, 3/5। এভাবে আবার যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6টা উপরে যাবে, 6 একে 6, নিচে থাকবে 3, 3 দিয়ে 6কে ভাগ করলে কত 3 দুগুণে 6, যেমন 3 একে 3, 3 দুগুণে 6, তার ফল কত 2। এবার নিচে থাকবে 3, 7 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 7 একে 7, 8 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে 8 একে 8, 3/8। যদি আমি 9 দ্বারা গুণ করি তাহলে উপরে 9 একে 9, নিচে থাকবে 3, 3/9। যদি আমি তো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9। এবার যদি 3/1 যদি 10 দিয়ে গুণ করি তাহলে নিচে থাকবে 3, উপরে হচ্ছে 10 একে 10। এবার আসো 10/1-এর 10টি গুণিতক আমরা বের করব। তো 10/1-এর 10টি গুণিতক যদি আমরা বের করতে যাই তাহলে তোমরা একটু দেখো, আমি রাফ করার জন্য বোঝাচ্ছি। এখানে 10/1, তো যদি 1 দ্বারা গুণ করো তাহলে 1 একে 1, অর্থাৎ 10/1। যদি 2 দ্বারা গুণ করো তাহলে নিচে 10, উপরে 2, তাহলে 2 দিয়ে ভাগ 2 একে 2, 5 দুগুণে 10। এবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে উপরে 3 একে 3, নিচে হলো 10। যদি 4 দিয়ে গুণ করি উপরে 4 একে 4, নিচে হচ্ছে 10। যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে উপরে 5 একে 5, নিচে হচ্ছে 10। তো 5 দিয়ে ভাগ যায়, 5 একে 5, 5 দুগুণে 10। যদি আমি 6 দ্বারা গুণ করি উপরে 6 একে 6, নিচে হচ্ছে 10। এই দুটি ভাগ যায়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এবার যদি 7 দিয়ে গুণ করি এখানে তাহলে কি দাঁড়ায়, 7 দ্বারা গুণ করলে উপরে 7 থেকে 7, নিচে হলো 10। আর যদি আমি 8 দ্বারা গুণ করি উপরে হবে 8 একে 8, নিচে হবে 10। তাহলে এখানে ভাগ যায়, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ঠিক আছে। এবার এখানে আছে 10/9। এই যদি 9 দ্বারা আমরা এখানে গুণ করি তাহলে উপরে 9 একে 9, নিচে হচ্ছে 10। এবার 10 দ্বারা যদি গুণ করি 10 একে 10, নিচে হচ্ছে কত 10। তাহলে 10 দিয়ে 10-এ ভাগ করলে কত হয় 1 হয়। এখন দেখো এখানে একটা হচ্ছে 3/1 আর একটা হচ্ছে 10/1। এই দুটোর মধ্যে যদি আমরা সাধারণ গুণিতক খুঁজি, 1 ছাড়া আমরা আর কিছুই পাইনি। আরও 1-এর পরে হয়তো 2 বের হবে, 3 বের হবে, এগুলা আরও বেশি করে যখন আমরা বের করব তখন এটা বের হবে। এখন আমরা ন্যূনতম গুণিতক একটা করে ফেলাম। 3/1 আর 10/1-এর সাধারণ গুণিতক কত হলো 1। তো নির্ণয় লসাগু কত 1। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।